হ্যালো গাইজ, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাকে এক ভাই, এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি ব্লুটুথ স্পিকার। তো এটা হচ্ছে U1 কোম্পানির। তো আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে বন্ধুরা। তো এটার প্রবলেম হচ্ছে, এটা ডেড অবস্থায়, এটা অন হচ্ছে না। এই দেখো সুইচ, এটা অন করে দিচ্ছি কিন্তু কোনো লাইট, এখানে কোনো লাইটও জ্বলছে না, এটা অনও হচ্ছে না। তো এটা চার্জও দেখাচ্ছে না, এটা চার্জে পুরলে চার্জও দেখাচ্ছে না, ঠিক আছে। তো আজকে আমি এটা তোমাদেরকে রিপেয়ার করে দেখাবো এবং এটার কি প্রবলেম, এটার কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, না হলে কিছু বুঝতে পারবে না এটা কীভাবে রিপেয়ার করছি, তোমরা কিছুই বুঝতে পারবে না। তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এটা আমি ওপেন করব বন্ধুরা। তো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটার কি সমস্যা। তো এটা অন করছে, এই দেখো দেখতে পাচ্ছ, এটা অন হচ্ছে না, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একবার চার্জে পুরে দেখাচ্ছি এটা কি পরিস্থিতি। এই দেখো আমি চার্জারটা লাইন দিয়ে দিয়েছি এবং চার্জারটা এখানে পুরে দিচ্ছি, দেখতে পাচ্ছ কোনো লাইট জ্বলছে না, এখানে যে সিগন্যাল লাইটটা দেখায় সেটা জ্বলছে না, এবং সুইচ অন অফ করলেও কোনো লাইন আসছে না, ঠিক আছে। এটা ডেড অবস্থায়। তো এটাকে আমি আজকে রিপেয়ার করব। তো এটা রিপেয়ার করার জন্য বন্ধুরা এই জালিটাকে খুলতে হবে, যেহেতু পিছন দিকে কোনো স্ক্রু নেই। তো এই জালিটাকে আমি খুলবো, খোলার পরে সামনের দিক দিয়ে স্ক্রু থাকে, সামনের দিক দিয়ে স্ক্রুগুলো খুলবো, ঠিক আছে। তো আমি এই দিককার, এই যে সামনের দিককার যে জালিটা সেটাকে আমি খুলে নিচ্ছি। তো এটা খুলে গেছে বন্ধুরা। এই দেখো আমি এর ফুটোর মধ্যে আমি কাঁচিটা, ছুঁচলো কাঁচিটা পুরে দিয়ে এটাকে চালন দিয়েছি, এটা উঠে গেছে, ঠিক আছে। তো এটার স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি, এটাকে ওপেন না করলে এটা রিপেয়ার হবে না। তো এই স্ক্রুগুলো প্রথমে আমি খুলে নিচ্ছি, 4টে স্ক্রু আছে, 4টেকে খুলে নিচ্ছি। তো এটার স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে বন্ধুরা। তো এটা আমি ওপেন করে নিচ্ছি। তো এটা এই দিক থেকে খুলবে না, এটার পিছন দিক থেকে ঢাকনা উঠবে। তো পিছন দিক থেকে ঢাকনা তোলার জন্য আমি এইদিকে চাড়ন দেবো, দিয়ে আমি এটাকে তুলে নেব। তো দেখতে পাচ্ছ এটা হালকা উঠছে, এই দেখো। তো এবার আমি এটাকে তুলে নিচ্ছি, এই দেখো এটা উঠে গেছে, ঠিক আছে। তো এইখানে আমি তোমাদেরকে দেখাবো যে এটার কি সমস্যা। তো এইখানে ব্যাটারিটা প্রথমে চেকিং করব বন্ধুরা, ব্যাটারিতে ভোল্টেজ আছে কি না। ব্যাটারিটা চেকিং করার পর আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এটার কি সমস্যা, ঠিক আছে। তো ব্যাটারিটা চেকিং করার জন্য আমাকে মিটারটি 10 ভোল্টে দিয়ে নিতে হবে, যেহেতু 4-5 ভোল্টের ব্যাটারি। তো আমি 10 ভোল্টে, ডিসি 10 ভোল্টে রেগুলেটরটি দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর আমি এইখানে ব্যাটারি প্লাসে প্লাসটি টাচ করব এবং মাইনাসে মাইনাসটি টাচ করব। তো দেখতে পাচ্ছ তোমরা মিটারে 4 ভোল্ট মতো চলে আসছে। তার মানে 4 ভোল্ট যেহেতু এখানে দেখাচ্ছে, তার মানে ব্যাটারিটা ঠিক আছে বন্ধুরা, ব্যাটারিটা চলবে, ব্যাটারিটার কোনো সমস্যা নেই, ঠিক আছে, ব্যাটারিটা ঠিক আছে। তো ব্যাটারিটা যেহেতু ঠিক আছে, তো আমি বোর্ডটাকে, এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে এখান থেকে ওপেন করব। তো বন্ধুরা এই যে সার্কিটটা প্রচুর হিট হয়ে যাচ্ছে, এই যে আইসিটা, আমি এখানে সুইচটা অন করা ছিল, তো এখানে বাপরে হাত দেওয়া যাচ্ছে না বন্ধুরা, এত হিট হয়ে গেছে। এই দেখো এই আইসিটা প্রচুর হিট হয়ে গেছে। তো এটা হবে না বন্ধুরা, এটা সুইচ অন করা ছিল কিন্তু এই আইসিটা প্রচুর আগুন হয়ে গেছে, একবার হাত দেওয়া যাচ্ছে না। তো আমি ব্যাটারি কানেক্টরটা খুলে দিচ্ছি বন্ধুরা। এটা হিট হয়ে যাচ্ছে কারণ এই যে আইসি শর্ট আছে বন্ধুরা, এই আইসিটা শর্ট আছে, তার জন্য হিট হয়ে যাচ্ছে। তো আইসিটা শর্ট আছে, এই আইসিটা হবে না বন্ধুরা, এইরকম সেম নাম্বারের আইসি পাওয়া যাবে না এবং হবে না। তো আমি পুরো সার্কিটটা আমি চেঞ্জ করে দেবো। তো এটা প্রচুর আগুনের মতো হিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা সার্কিটের যে আইসিটা, এটা নষ্ট হয়ে গেছে বন্ধুরা, এটা রিপেয়ার হবে না, ঠিক আছে, পুরো বোর্ডটাকে চেঞ্জ করতে হবে। তো এটা রিপেয়ার হলে আমি রিপেয়ার করতাম, কিন্তু এই যে এই আইসি সেম নাম্বার পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে চায়না প্রোডাক্ট, এর আইসি পাওয়া যায় না, ঠিক আছে। এই যে সার্কিটগুলো পাওয়া যায়। তো আমি পুরো সার্কিটটাকে লাগিয়ে দেবো। তো এই সার্কিটটাকে আমি লাগিয়ে দেবো। তো এইখানকার যে লাইটিং, এই যে লাইটের 3টে ওয়্যার ঝাল করা আছে, এই 3টে ওয়্যারকে আমি খুলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই সার্কিটটা ওপেন হয়ে গেছে। এই সার্কিটটাকে আমি চেঞ্জ করে দেবো। তো এইরকম সার্কিট আমি একটি সেম নিয়ে আসি। তো এটা বাদ দিয়ে দিলাম আমি। তো এই দেখো দেখতে পাচ্ছ এইরকম সেম একটি সার্কিট আমি নিয়ে নিয়েছি, এই দেখো সেম সার্কিট, এই দেখো দেখতে পাচ্ছ দুটো একই সার্কিট। তো এটা নষ্ট বন্ধুরা, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এই যে নতুন সার্কিটটা এটাকে আমি লাগাবো। তো বন্ধুরা এই যে বোর্ড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে বোর্ড, এই বোর্ড চেঞ্জ করার সময় তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ব্যাটারি কানেকশন, এই ব্যাটারি কানেক্টরটা যখন তোমরা লাগাবে, তখন এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাটারির যে কানেক্টারে যে মাইনাস প্লাস লেখা আছে, এই দেখো বিয়ের দিকে হচ্ছে মাইনাস এবং বিয়ের সামনের দিকে হচ্ছে প্লাস, ঠিক আছে। তো এই মাইনাস প্লাসটা সবসময় তোমাদেরকে
খেয়াল রাখতে হবে। এটা যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে এই আইসি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তো এই যে তোমরা এখানে ব্যাটারির দিকে দেখে নেবে যে রেড ওয়্যারটি প্লাস দেওয়া আছে এবং ব্ল্যাক ওয়্যারটি মাইনাস দেওয়া আছে। তো এটা এই যে প্লাসের দিকে রেডটি দিতে হবে এবং মাইনাসের দিকে ব্ল্যাকটি দিতে হবে, ঠিক আছে। তো এটা দেখে তোমরা লাগাবে, নাহলে উল্টো পাল্টা হলে সঙ্গে সঙ্গে বোর্ডটি নষ্ট হয়ে যাবে। আমি সুইচটাকে অন করে দিলাম, দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে এই রকম। এবং স্পিকারের কানেক্টরটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি। লাইটিংটা আমি পরে দেখছি বন্ধুরা, এই যে 3টে ওয়্যার লাইটিংয়ের আছে, তো এটা লাগানো গেলে লাগাবো, আর যদি না লাগানো যায় তাহলে এটা লাইটিংটা আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো স্পিকারের কানেক্টরটা আমি লাগিয়ে দিচ্ছি। স্পিকারের কোনো নেগেটিভ পজিটিভ দরকার নেই বন্ধুরা, না লাগালেও অসুবিধা নেই, কিন্তু ব্যাটারির নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে, ঠিক আছে। তো ব্যাটারি কানেক্টর এবং স্পিকারের কানেক্টর লাগিয়ে দিয়েছি। তো এই দেখো, দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে। তো আমি এখানে মেমোরি কার্ড পুরে তোমাদেরকে দেখাচ্ছি। তো মেমোরি কার্ডটি আমি এখানে পুরে দিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে, এই দেখো বাজছে এটা। তো যেহেতু বন্ধুরা এই যে সার্কিটটা আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ সেম সার্কিট আমার কাছে ছিল, তার জন্য আমি এটা রিপেয়ার করতে পারলাম। এবং সেম সার্কিট যদি এরকম যদি না মিলতো তাহলে আমি চেঞ্জ করতে পারতাম না, এটা রিপেয়ার হতো না। তো আমার কাছে ছিল, তার জন্য এটা আমি রিপেয়ার করতে পারলাম, ঠিক আছে। তো কাস্টমারকে আমি দিয়ে দেবো এই সার্কিটটা লাগিয়ে, এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে লাইটিংয়ের পয়েন্টটা আমি দেখবো, লাইটিংটা হলে হবে, আর যদি না হয় তাহলে আমি তাকে শুধু এমনি চালু করে দেবো, লাইটিংটা হবে না তাই বলবো, ঠিক আছে। তো এই যে সার্কিটটা আমি লাগিয়ে নিয়েছি এবং লাইটিংয়ের কানেকশনটা আমি দেখে নিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ লাইটটা, এই লাইটটা আমি অনেক লাগানোর চেষ্টা করলাম। এই যে সার্কিট, যে নতুন সার্কিটটা আমি লাগালাম, এই সার্কিটের সঙ্গে এই যে লাইটের কানেকশন মিলছে না, পুরো সম্পূর্ণ আলাদা। এই যে সার্কিট, এটা কোম্পানির সেটিং ছিল, এটার সঙ্গে এই যে লাইটিংয়ের কানেকশনটা পুরো একই, কিন্তু এই যে লাইটিং, এই লাইটিংয়ের সঙ্গে এই যে নতুন বোর্ডের সেই লাইটিংয়ের কানেকশন মিলছে না, ঠিক আছে, সম্পূর্ণ আলাদা। তো এই লাইটিংটা আমি লাগাতে পারলাম না, কারণ আমাকে এমনি লাগাতে হবে, ঠিক আছে। তো লাইটটা আমি বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা আমি লাগাবো না, ঠিক আছে। যেহেতু লাইটটা হলো না বন্ধুরা, তো আমি এই সার্কিটটাকে লাগিয়ে দিচ্ছি। এটা আমি ফিটিং করে নেব, কারণ লাইট লাগানোর দরকার নেই, এটা বাজলেই হবে। তো এবার আমি ব্যাটারিটাকে সেটিং করে দিচ্ছি। ব্যাটারিটাকে এখানে লাগিয়ে দিলাম, বোর্ডটাকে লাগিয়ে দিলাম এবং ব্যাটারিটাকে আমি এখানে সেটিং করে দেবো। ব্যাটারিটাকে আমি লাগিয়ে দিচ্ছি এবং এর যে ঢাকনা, এই ঢাকনাটাকে আমি সেটিং করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ সেটিং হয়ে গেছে, একদম সেম একই বোর্ড, কিন্তু বন্ধুরা এই যে লাইটের কানেকশনটা আলাদা, মানে এর আইসিটার নাম্বারটা আলাদা, তার জন্য মিললো না লাইটটা, ঠিক আছে। তো এর ঢাকনাটা আমি লাগিয়ে নিচ্ছি এবং এর স্ক্রুগুলো আমি টাইট করে দিচ্ছি। স্ক্রুগুলো টাইট করে দিচ্ছি, করে দেওয়ার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো এর আরও দুটো স্ক্রু আছে বন্ধুরা, আরও দুটো স্ক্রু আমি ভালোভাবে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো, কেমন বাজছে তোমরাই বলবে, ঠিক আছে। তো আশা করি এটা খুবই সুন্দর বাজবে বন্ধুরা, এটা ভালো কোয়ালিটির একটি সার্কিট, এটা ভালো বাজে। এই যে বক্স, ব্লুটুথ বক্সটি, এটা সুন্দর বাজে। তো এটা আমার স্ক্রু লাগানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এর যে ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি, ওপরকার যে জালিটা, এই জালিটা আমি লাগিয়ে দিচ্ছি। জালিটা লাগানোর পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো যে এটা কেমন বাজছে, তোমরাই বলবে, ঠিক আছে। তো জালিটা আমার লাগানো কমপ্লিট বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা ফিটিং কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি দেখতে পাচ্ছ কত সুন্দর বাজছে, এই দেখো। তো এটা আমি অফ করে দিলাম। তো বন্ধুরা এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখালাম এবং খুবই সুন্দর বাজছে, কি বলবো, এত সুন্দর বাজছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো এই বক্সগুলো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের, এর মডেল নাম্বার হচ্ছে SP53, ঠিক আছে, এর মডেল নাম্বার U1 কোম্পানির। তো এগুলো এই যে এইরকম ধরনের যতগুলো মডেল আছে খুবই সুন্দর বাজে বন্ধুরা, ভালো বাজে এই বক্সগুলো, ব্লুটুথ স্পিকারগুলো খুবই সুন্দর বাজে। তো বন্ধুরা চাইলে তোমরাও এইভাবে এই যে ব্লুটুথ স্পিকারগুলো তোমরা রিপেয়ার করতে পারো। তো এই রকম সার্কিটগুলো তোমরা চেঞ্জ করে রিপেয়ার করে নিতে পারো বন্ধুরা, এটা সেই রকম কোনো খাটনি না, শুধু বোর্ডটাকে লাগিয়ে দিলেই হবে এবং মাইনাস প্লাসগুলো তোমরা একটু দেখে লাগাবে। তো এর আইসিগুলো বন্ধুরা বাজারে কিনতে পাওয়া যায় না, মার্কেটে কিনতে পাওয়া যায় না, তার জন্য আমাকে পুরো এই যে সার্কিটটা এটা চেঞ্জ করতে হলো। যদি পাওয়া যেত তাহলে আমি এই আইসিটাকে চেঞ্জ করে আমি এই বোর্ডটাকে রিপেয়ার করতাম, ঠিক আছে। তো
তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।